চট্টগ্রামের মধ্যে এমন একটা সুন্দর জায়গা কিভাবে এক্সপ্লোর করে দেখবেন, যেখানে গেলে দেখতে পাবেন সমুদ্র সৈকত, সবুজে আচ্ছাদিত বিশাল এরিয়া। আবার চাইলে আপনি পরিবার কিংবা আপনার প্রিয়তমাকে নিয়ে এই জায়গায় যেতে পারেন। তো চলেন জেনে আসি সেই জায়গাটি কোথায় এবং কিভাবে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আপনি চট্টগ্রাম নগরী যেখানে থাকেন প্রথমে চলে আসতে হবে আগ্রাবাদ বড়পুল। বড়পুল এসে যে কোনো একটি অটোরিকশাকে হালিশহর গানার্স ট্রেনিং এরিয়া বললে আপনাকে সোজা নিয়ে যাবে সেখানে। আবার চাইলে আপনারা আমাদের মতো 4 জন মিলে একটি সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারেন এখানে। এই জায়গাতে প্রবেশ করার জন্য রয়েছে জনপ্রতি 40 টাকা করে এন্ট্রি ফি। চট্টগ্রামের হালিশহরে অবস্থিত গানার্স এরিয়া এলাকাটি অত্যন্ত সুপরিচিত, গুছানো এবং সুন্দর। চট্টগ্রাম মানে পতেঙ্গা, সমুদ্র সৈকত, সিআরবি কিংবা চাটগাঁয়ে মেজবান, তাই তো? কিন্তু এই চেনা শহরের বুকেই এই জায়গাতে ঢুকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো শান্ত সুশৃঙ্খল দেশে চলে এসেছেন। ব্যস্ত হালি শহরের কোলাহল পেরিয়ে যখনই আপনি এই গানার্স এরিয়াতে পা রাখবেন, প্রথম যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে তা হলো এখানকার পিনপতন নীরবতা আর পরিচ্ছন্নতা। চারদিকে শুধু সবুজ আর সবুজ। চট্টগ্রামের অন্যতম সুশৃঙ্খল এই জায়গাটি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের ঐতিহ্য বহন করছে। এখানে এলে বুক ভরে শ্বাস নেওয়া যায়, যা এই যান্ত্রিক শহরে সত্যি বিরল। আবার চাইলে আপনি আপনার প্রিয়তমা কিংবা আপনার সন্তানদের নিয়ে পানিতে হাইকিং করতে পারবেন। শুধু কি নীরবতা, ঘোরার পাশাপাশি হালকা খাওয়া দাওয়া এর জন্য আশেপাশে রয়েছে দারুণ কিছু স্পট। সন্ধ্যার দিকে এখানকার চমৎকার স্ট্রিট ফুড, চটপটি, ফুচকা আর ধোয়া ওঠা চায়ের আড্ডা জমে ওঠে। বন্ধু বা পরিবার নিয়ে একটা পারফেক্ট বিকেল কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। তাই আপনি যদি চট্টগ্রামের বাসিন্দা হন কিংবা চট্টগ্রাম বেড়াতে আসার প্ল্যান করেন আর একটু শান্তির খোঁজ করেন, তবে হালি শহরে গানার্স এরিয়াতে একটা বিকেল অবশ্যই কাটিয়ে যাবেন। আজকে আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে চট্টগ্রামের অন্য কোনো চেনা অচেনা গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।